বউ বলে 3টে নতুন পার্টের বুকিং দিছে রে। মেলা টাকা বসার দরকার। দেখা যাক, আজকে যখন ভাইবা লিবে রাখছি গোটা 3 মক্কেল পাইলেই কাম হয়ে যাবি। এই তো চলে যাচ্ছে এক মক্কেল, চেহারাটাও তো আলা ভোলা। একই দিয়েই কাম শুরু করবো আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনেকগুলো ক্যান্ডিডেটের ভাইবা লেওয়া লিখবি, এজন্য কোনো ভূমিকাত না যায় সরাসরি প্রশ্ন শুরু করে দেই, কি কন? আমার কোনো সমস্যা নাই স্যার, আপনি শুরু করে দেন। পৃথিবীতে একটা মহাদেশ আছে, যে মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। কন তো সেই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা মহাদেশ স্যার। গুড। এবার আসল প্রশ্নের উত্তর দেন। কন তো এই অ্যান্টার্কটিকা মহাদেশে কত মন বরফ আছে? অ্যান্টার্কটিকা মহাদেশে কত মন বরফ আছে? স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। ওকে ওকে, নো প্রবলেম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী কোনটা? দৈর্ঘ্যের দিক দিয়ে সবচেয়ে বড় নদী হচ্ছে নীল নদ, আর প্রস্থের দিক দিয়ে সবচেয়ে বড় নদী হচ্ছে আমাজন নদী। ভেরি গুড। এটা আমার আসল প্রশ্ন লয়, এখন আসল প্রশ্নের উত্তর দেন। কন তো সেই নীল নদের কত লিটার পানি আছে? সরি স্যার, এই প্রশ্নের উত্তরও আমার জানা নাই। এত যদি সরি সরি কন আর জানা নাই কন, তাহলে তো বিপদ। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর দেন। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। এক্সিলেন্ট। এখন আসল প্রশ্নের উত্তর দেন। চাঁদের দেশত যদি একটা গুড্ডি উড়নের প্রতিযোগিতা দেওয়া হয়, তাহলে কোন ধরনের গুড্ডি ফার্স্ট হবি? আজব ধরনের প্রশ্ন। চাকরি দিব না সেটা কলিত হয়, ইনকা ল্যালপামি করার কি দরকার? স্যার, এই প্রশ্নের উত্তরও তো আমার জানা নাই, কিন্তু চাঁদের দেশত যায় যদি গুড্ডি উড়নের সুযোগ পাই, তখন কবার পারবো যে কোন ধরনের গুড্ডি উড়লে ফার্স্ট হবি। হুম, এই কথা কলে তো হবি না, এখনই উত্তর দেওয়া লাগবি, না হলে তো চাকরি হওয়ার সমস্যা হবি। আচ্ছা ঠিক আছে, শেষ প্রশ্নের উত্তর দেন তো দেখি। একটা গরু দৈর্ঘ্যে 6 ফুট, চওড়ায় 3 ফুট, আর উচ্চতা হলো 4 ফুট। সেই গরুর গায়ের কালার কালো। ঠিক একই রকম দৈর্ঘ্য, চওড়া আর উচ্চতা বিশিষ্ট আরেকটা গরুর রং হচ্ছে লাল। এখন আপনি কন, এই লাল গরু আর কালো গরুর মধ্যে কোন গরু বেশি খাবার খায়? লাল গরু বেশি খাবার খায় না, কালো গরু বেশি খাবার খায় না। হ্যাঁ, লালটাও বেশি খাবি না, কালোটাও বেশি খাবি না, তাহলে কোনটা বেশি খাবি? আমি এখন যে গরুর সামনে বসে ভাইবা দিচ্ছি, সেই গরুই সবচেয়ে বেশি খাবার খায়। কি? এত বড় বেয়াদবি আমার গরু কোয়া! একে তো কোনো প্রশ্নের উত্তরে ঠিকঠাক মতো দিবার পারলেন না, আবার আমাকে অপমান করিচ্ছেন, আর আপনি আশা করিচ্ছেন যে আপনার চাকরি হবি? স্যার, কত টাকা হলে আপনি চাকরি দেবেন আমাক? এতক্ষণে মনে হয় শালা বলদটা বুঝবার পেল চাকরি পাওয়ার ছেলে আসল জিনিস কুণ্ড দরকার। এই তো আমাক অপমান করে কথা কলো, আবার টেকার কথা করছে। কি করা যায়? না, টেকাও তো খুব দরকার। হোক, অপমান না হয় না করছে। টেকার কথা যখন তুলছে, এক তো সারা ঠিক হবিল লয়। শোনেন, অন্য লোকের জন্য 20 লাখ, আর আপনার চেহারাটা আমার খুব পছন্দ আছে, এজন্য আপনার জন্য 15 লাখ। 15 লাখ? স্যার, কিছু কম টম করা যায় না? না না না, আগেই তো কলাম অন্য কের জন্য 20 লাখ, আপনি 15 করে দিনু, তাও আবার কমাবে চাচ্ছেন? এর চেয়ে 1 পয়সা কম হলে চাকরি হবি না। চাকরি হবি কি না হবি সেটা পরের ব্যাপার, আগে 14 শিখের ভাত খাওয়ার জন্য রেডি হন। 14 শিখের ভাত মানে? কি আবল তাবল কথা কওয়া শুরু করছেন? হে হে হে। আবল তাবল কথা আমি করছি না আপনি আবল তাবল কাজ করিচ্ছেন? আমি দুদকর থেকে আসছি, আপনার নামে কমপ্লেনের শেষ নাই, মেলাগুলো কমপ্লেন জমা হয়ে আছে, তারই তদন্ত করবার জন্য আসছিলাম। আজকে তো সব হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আপনার পুরো ভাইবা গোপন ক্যামেরায় রেকর্ড করা হয়ে গেছে, এখন আপনি কেন করে বাঁচবেন? স্যার স্যার, এলে কি করছেন স্যার? এই বুড়ো বয়সে যদি জেল খাটা লাগে স্যার, মান সম্মান তো কিছুই থাকবিল লয়। আমার বউ সোল, এরা সমাজত মুখ দেখাবি কেমনে স্যার? স্যার, আমার উপর দয়া করেন স্যার, আমার উপর দয়া করেন। অকাম করার সময় মনে থাকে না যে ধরা খেলে কি কি হবি? এবার কট খেয়ে গেছেন, আর কোনো বুদ্ধি নাই, জেলের ভাত খাওয়াই লাগবে। স্যার, কোনোভাবেই কি আমাকে ছেড়ে দেওয়া যায় না স্যার? আপনি যা চাবেন আমি তাই দেবো স্যার। সগলি কি নিজের লাগান ভাবেন নাকি যে সগলি আপনার লাগান ঘুষ খেয়ে খেয়ে কাম করবি? এগুলো কথা কয়ে কোনো লাভ নাই, কোনো মাপ পাবেন না। চলেন আমার সাথে এখন। 10-20 টাকার অভাবে যে সমাজে হাজার হাজার মানুষ না খেয়ে থাকে,
হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই নাই, সেই সমাজে বসবাস করে আপনারা লাখ লাখ টাকার ঘুষ খান। কয়টা বাড়ি লাগে আপনাকে রে? কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, মরে গেলে তো সামান্য কাপড়ের কাপড় আর 3.5 হাত মাটি ছাড়া কিছুই পাবেন না। তাহলে কার জন্য এত অন্যায় করিচ্ছেন? কিসের জন্যে? দুনেত না হয় ভাগ্য চক্রে অনেকে বেঁচেও যায়, কিন্তু পরকালে কি করবেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? হ্যাঁ, দোজকের ভয়াবহ শাস্তি থেকে কেমনে নিজেকে বাঁচাবেন? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি আর জীবনে ঘুষ খাবো না স্যার। আমি এখন ভালো হয়ে যাবো। আমার সব সয় সম্পত্তি আমি গরিব মানুষের মধ্যে বিলে দেবো স্যার। তাও আমাকে ছেড়ে দেন। অন্যায় করছেন, শাস্তি পাওয়াই লাগবি, না হলে অন্য অন্যায়কারীরা তো আরো বেশি সাহস পাবি।